আপনি কি নতুন কারোর প্রেমে পড়েছেন? তা সৌভাগ্যবানটাকে? আমার ব্যক্তিগত বিষয়, আমি আপনাকে কেন বলবো? আর আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি। পয়েন্ট। আচ্ছা, আমি আমার প্রেম ভালোবাসার কথা সব বকবক করে বলে যাচ্ছি, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার কি কেউ আছে নাকি? না, কেউ নেই, তবে অদ্ভুত একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার কোনো এক জন্মদিনে যদি কোনো এক সুন্দরী মেয়ে নীল রঙের শাড়ি পরে এসে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি খুব, তাহলে আমি তার হয়ে যাবো। সুন্দর ইচ্ছা। তা আপনার জন্মদিন কবে? আমার একেবারে নিকটতম জন্মদিন হচ্ছে আগামী পরশু। হ্যালো। আজকে আপনার জন্মদিন, তাই না? জি। আপনার সাথে আমার যদিও তেমন সুসম্পর্ক নেই, তবুও ভাবলাম আপনার জন্মদিনে আপনাকে একটু শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন। ধন্যবাদ। আচ্ছা, আপনি যেখানেই থাকেন না কেন, আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবেন। কারোর সাথে সুসম্পর্ক না থাকার পরও কিভাবে হুকুম করা যায়? আপনি না বললেন আমি বোকা? বোকা মেয়েরা সবই পারে। আচ্ছা রাখি, চলে আসবেন। ভালোবাসি তোমাকে। পালিয়ে যাচ্ছ? একটা মিনিট। গাছের পেছনে কি করছো? অদ্ভুত। আমি মনে মনে ভেবেছিলাম যে আজ এরকম একটা কিছু হতে পারে, এই জন্য ব্যাগে করেই নীল পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম। দাও। কি? ফুল। ও, ভালোবাসি তোমাকে খুব। এরকম সুন্দর একটা মেয়ে এভাবে যখন বলে তখন রাজি না হয়ে থাকা যায়? আমিও ভালোবাসি তোমার প্রেমের ঘ্রাণ কমছে না তো বাড়ছে শুধু। আমরা কি একটা ছবি তুলতে পারি? অবশ্যই। আমার মনে শহর জুড়ে তোমার প্রেমের ঘ্রাণ কমছে না তো বাড়ছে শুধু ভালোবাসার টান। কল্পনাতে তোমায় আঁকি, ইচ্ছে করে তোমায় ডাকি, হৃদয় জুড়ে তুমি থাকো, তুমি আমার প্রাণ। আমার মনের শহর জুড়ে তোমার প্রেমের ঘ্রাণ কমছে না তো বাড়ছে শুধু ভালোবাসার টান।
আমি তোমাকে মিথ্যে বলেছি। কি আজ আমার জন্মদিন না। তাহলে? আমি 100% শিওর ছিলাম যে তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ, কিন্তু বলতে পারছো না। তাই তুমি তোমার মনের কথা যদি খুলে বলতে পারো, সেজন্য একটা উপলক্ষ তৈরি করে দিচ্ছি। এখন আমার কি করা উচিত? রাগ করা উচিত, কিন্তু রাগ করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এটাই তোমার সাথে আমার প্রথম এবং শেষ মিথ্যে। আর কখনো এমন হবে না। বাহ, তোদের মানিয়েছে তো বেশ। তাই হ্যাঁ, এখন বলো, বিয়ে করবে? যা, তোর প্রেমের সফলতার জন্য আমি বিয়ে করবো। টুকু খালা কাজল ভাই বিয়েতে রাজি। তুমি তুমি পার্টি ফাইনাল করো। আলহামদুলিল্লাহ, পাত্রী তোমার পছন্দ করাই আছে। কালকে দেখতে যাওয়ার ব্যবস্থা করতেছি। ওকে, শুভ কাজে কোনো দেরি করতে নেই, জলদি করো। কাজল ভাই, আই এম সো প্রাউড অফ ইউ। কংগ্রেচুলেশন। একটা কথা কি, আমার মতো একটা সায়েন্টিস্টকে পাত্রী পছন্দ করতে তো? আরে কি বলো, তোমরা দুজন মিলে একসঙ্গে টেলিস্কোপে চোখ রাখবে। আচ্ছা, আমি তোমাকে জান, কলিজা, পরাণ পাখি নাকি অন্য কিছু কি নামে ডাকি বলো তো? কোনো নামে ডাকতে হবে না। শোনো, তোমাকে আমি একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। কথাটা বলি? না, ডাকতে হবে। প্রেম থাকলে প্রেমিকাকে কোন একটা নামে ডাকতে হয়, এটা ট্রেন্ড। আমি আধুনিক মানুষ, ট্রেন্ডের বাইরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেই নামে রেখো। এখন আমি আমার কথাটা বলি। আচ্ছা, আমি তোমাকে ফুল কুমারী বলে ডাকবো, কারণ তুমি আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছো। শুভ্র, আমি না তোমাকে একটা জরুরি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। আমাদের প্রেম শুরু হওয়ার আগেই আমাদের সম্পর্কের মধ্যে ক্লাইম্যাক্স ঢুকে গেছে। কি ক্লাইম্যাক্স? বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে। পাত্র নাকি আমাকে দেখতে আসবে। আমি কি করবো বলো তো? সিরিয়াস ইস্যু। সলভ করো। শোনো, একটাই উপায়, তোমাকে অবলা নারী না, সবলা নারী হতে হবে, প্রটেস্ট করতে হবে। কিভাবে প্রোটেস্ট করবো? পাত্রপক্ষ যখন আসবে, পাত্রপক্ষের সামনে সাহস নিয়ে দুম করে বলে ফেলবে যে তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, বাস। তারপরে পাত্রের চোখে থেকে তাকে বলবে যে তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে। খারাপ এই রোডেই বাসা? হ্যাঁ, না এমনি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চলো, পথে কষ্ট হয়নি তো আপনাদের? না ভাইজান, কষ্ট হয়নি। কাছেই তো না? হ্যাঁ, কাছে আছে। আল্লাহ আল্লাহ প্লিজ পাত্রী যেন রিমি না হয়। আমার শুধু একটা ব্যাপার জানার আছে। হ্যাঁ বলো বাবা। মেয়ে কি সায়েন্সের ছাত্রী? না, কমার্সের। দূর, শুধু শুধু টেনশন করছি। এমনও তো হতে পারে যে রিমিটা অন্য ফ্ল্যাটে থাকে, একই বিল্ডিং। সত্যি জীবন অদ্ভুত ট্র্যাজেডিময়। নিজের ছোড়া তীরে নিজেরই মাঝে মধ্যে আহত হতে হয়। ওয়াশরুম? ও, এই যে এদিকে যাও বাবা, যাও। ওদিকে ঠিক। আমি একটু আসছি। আয় মা, আয়। এসো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি মনে হয় এই মেয়েকে চিনি। কিভাবে চিনিস? কোথায় কোথায় যেন দেখেছি। কাজল, আপাতত চুপ থাক। মা, কেমন আছো? ভালো নেই আন্টি, খুব খারাপ আছে। কেন খারাপ আছো কেন? দেখেন আন্টি, আমার বাবা মা আমাকে বাংলা সিনেমার ভিলেনের মতো আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমি তো এই বিয়েটা করতে চাচ্ছি না। আমি তো অন্য একজনকে ভালোবাসি। হ্যাঁ, মনে পড়েছে, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো। আপনি কিভাবে জানেন? হাই কাজল, কি বলছিস? পাগলামি করিস না। আমি করছি না মা, ও আমাদের শুভ্রকে ভালোবাসে। আমি ওর সাথে শুভ্রর ছবি দেখেছি। হ্যাঁ, আমি তো শুভ্রকে ভালোবাসি। আপনি তার কি হন? আমি শুভ্রর আপন খালাতো ভাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা। শুভ্র, ঘটনা সত্য খালা।
যে মানে আমি ওকে টুক করে একটা বুদ্ধি দিয়েছিলাম যে ও যেন পাত্রপক্ষের সাথে এভাবে কথা বলে, কিন্তু জীবন যে অতি নাটকীয় এটা আমি আসলে বুঝতে পারিনি। এখন ঘটনাক্রমে আমরা দুজনেই ভিকটিম। ভাইজান, ওই শুভ্র কাজল দুজনই কিন্তু আমার ছেলে, আর রিমিকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমি রিমিকে আমার ঘরে বউ করে নিতে চাই। ইম্পসিবল। যে ছেলে আমার মেয়েকে আমার বিরুদ্ধে কথা বলতে বলেছে, সিনেমার ভিলেন বানিয়েছে, তার হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। শুভ্র খুব ভালো ছেলে। হ্যাঁ, কেমন ভালো ছেলে সেটা তো আমার বোঝা হয়ে গেছে। এই ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়া মানে খাল কেটে কুমির আনা। ইম্পসিবল। আপনারা আসতে পারেন। এ হবে না, এ বিয়ে হবে না, কিছুতেই হবে না। নো, কোনো কথা নয়। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এটা হতে পারে না। তোমরা আমাকে মিথ্যে বলেছো। তোমরা তোমাদের প্ল্যান আমি বুঝতে পারছি, হবে না। ভাইজান, শুভ্র খুবই ভালো ছেলে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। না, আমি বলছি, হবে না। হ্যালো, আচ্ছা, তোমার বাবা কোন রাশির জাতক? বৃষ্টি। কেন? কেন সেটা এখন বলবো না। ইয়ে, তুমি কি তোমার বাবাকে নিয়ে একটাবার বেরোতে পারবে, মানে কোথাও আসতে পারবে? কোথায়? এখানে কি? বাবা একটু ওয়েট করো, আমি তোমাকে সব বলবো। তুমি একটু চোখটা বন্ধ করো। কেন? বাবা প্লিজ একটু চোখটা বন্ধ করো কি? প্লিজ। আচ্ছা, খুলবে না কিন্তু। হ্যাঁ, খোলো। আসসালামু আলাইকুম। তুমি? আঙ্কেল, আপনি কিছু বলার আগে জাস্ট একটা মিনিট। আঙ্কেল, আমি ছেলে হিসেবে খুব ভালো একজন মানুষ, স্টুডেন্ট হিসেবে দুর্দান্ত ছিলাম। এখন খুব ভালো একটা চাকরি করি, অনেক ভালো স্যালারি। আপনার মেয়ের সমস্ত ভরণ পোষণ নেওয়ার পরও বছরে অন্তত একটি বারের জন্য হলো বিদেশে ঘুরতে নিয়ে যেতে পারবো। তাই বুঝতে পারছেন আঙ্কেল, মানে পাত্র হিসেবে আমার বাজার দর কিন্তু বেশ ভালো। আর তাছাড়া রিমির মুখে শুনেছি আপনি বৃশ্চিক রাশির জাতক, তাই এই রক্তপ্রবাল আংটিটা পরিয়ে আপনার সাথে জামাই শ্বশুর হিসেবে এঙ্গেজমেন্ট করতে চাই। আঙ্কেল, উইল ইউ বি মাই ফাদার ইন ল? রিমি, জি বাবা। এমন একটা ছেলে জুটিয়েছিস, জীবনেও কিছু ছাড়বে বলে তো মনে হয়। ওকে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। পড়াও। তুমি কি বুঝতে পারছো যে তুমি কতটা লাকি যে আমার মতো এরকম একজন ক্রিয়েটিভ মানুষ তোমার জীবনে জামাই হতে যাচ্ছে? আমি বোকা, যে তাই বোকা মেয়েরা অনেক লাকি হয়। পয়েন্ট।